লক্ষ কোটি শুকর আদায় করি, সকলের জবানটাকে উজাড় করে মদিনাওয়ালাকে শোনাইয়া আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইলেন, মানুষকে পাঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন কিছু বিধি বিধান দান করে দিলেন। ওই বিধান অনুযায়ী যারা নাকি চলবে তাদের জন্য আল্লাহ পাক দুইটা জায়গা রেখে দিয়েছেন। ও মানুষের দল, যারা আমার হুকুম আমার হাবিবের তরিকা অনুযায়ী চলে নিজের জীবনটাকে পরিচালনা করিয়া যাইবা, শুনে নাও আমি আল্লাহ তোমাদের জন্য একটা জায়গা তৈরি করে রাখলাম। সেই জায়গাটা হলো জান্নাত। আর যারা নাকি আমি আল্লাহর হুকুম আমার হাবিবের তরিকা মতে চলবে না, শুনো নাও তোমাদের জন্য আরো একটা জায়গা আমি আল্লাহ রেখে দিলাম, সেটা হলো জাহান্নাম। আরাম আয়েশের জন্য হলো জান্নাত, আর দুঃখ যাতনার জন্য হলো জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, দরদি উম্মতের দল, জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা নিয়ামতের জায়গা। আল্লাহর রাসূল বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও মায়ার উম্মতের দল, শোনো, জান্নাত এমন একটা জায়গা আল্লাহ পাক রেখে দিয়েছেন, যে জান্নাত মা লা আইনুন রাআত, যে জান্নাত কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন মানুষের কানে জান্নাতের নিয়ামত শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের ধ্যানে, কোন মানুষের কলবে, কোন মানুষের অন্তরে জান্নাতের নাজ নিয়ামতের কথা কল্পনাও করতে পারে না। এমন নাজ নিয়ামতের সুব্যবস্থা আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে জান্নাতের নাজ নিয়ামত, ঠিক তেমনি ভাবে যেই বান্দা বান্দিরা নাফরমানি করবে, আল্লাহর অবাধ্যচারণ করে দুনিয়া ছাড়িয়া বিদায় হবে, জাহান্নামের মধ্যে এত আযাব আর এত গজব, যে আযাব আর গজব কোন মানুষ কল্পনা করতে পারে না। একটা জাহান্নামী মানুষকে কবরের মধ্যে শোয়াইবে, শোয়ানোর সাথে সাথে কবর এমন একটা চাপ দিবে, যেই চাপের কারণে ডান দিকের হাড়গুলা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে ঢুকে যাবে। আর উম্মতের দল, শুনো শুনো, জাহান্নামী হইয়া দুনিয়া ছাড়িয়া বিদায় হইও না। সাবধান রে উম্মত, আল্লাহর নাফরমান বান্দা হইয়া দুনিয়া ছাড়িয়া যাইও না। আমি নবীজির দুশমন হইয়া দুনিয়া ছাড়িয়া যাইও না।
দুনিয়া ভাগার মতো কোনো জায়গা নাই, দুনিয়া থেকে পালানোর কোনো সিস্টেম নাই। তুমি যেই জায়গায় যাও আমি আল্লাহ তোমাকে পাকড়াও করে ফেলব। যেই সময় তোমার হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই দিন তোমাকে একটা সেকেন্ডও দেরি করা হবে না। বান্দারে বড় লাফাইয়া লুফাইয়া জিন্দেগির মাঝে চলাফেরা করতে আসো, শোনো, যেদিন তোমার হায়াতের জিন্দেগানি শেষ হয়ে যাবে, মালাকুল মউতকে যেদিন আমি আল্লাহ পাঠায়া দেব, মালাকুল মউত তোমাকে এমন ভাবে জানটা কবজ করবে বান্দা, যদি তুমি জান্নাতি হয়ে থাকো, আমার নেককার সালিহিন বান্দা বান্দি হয়ে থাকো, শুনে নাও, মালাকুল মউত আজরাইল তোমার জানটা কবজ করতে যাইয়া এত সহজ ভাবে কবজ করবে, যেমন মায়ের দুধ যে সন্তান খায়, মায়ের তার পায় না, ঠিক তেমনি ভাবে একটা নেককার বান্দা বান্দির জান আল্লাহ পাক এত আরামে বের করে দিবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এত আরামে এত আয়েশে আল্লাহ পাক আজরাইলের মাধ্যমে জানটার কবজ করবে। ও মায়ার বান্দা, ও মায়ার বান্দি, শুনে নাও, শুনে নাও, আর যদি বদকার হয়ে যাও তাহলে তোমার কপালটা বড় মন্দ, তোমার কপালটা বড় খারাপ। জাহান্নামের আযাবের ফেরেশতারা তোমার কাছে আসবে, ভয়ঙ্কর আকৃতিতে আসবে, ভয়ঙ্কর আকৃতিতে আসিয়া তখন তোমার চর্ম চোখ দ্বারা ওই ভয়ঙ্কর ফেরেশতাদেরকে দেখতে পাইবা। আল্লাহর রাসূল বলেন, দরদি উম্মতের দল, ওই মালাকুল মউত আজরাইল এমন ভয়ঙ্কর সূরাতে আসবেন, তার পাটা থাকবে জমিনে আর মাথাটা থাকবে আসমানে। দাঁতগুলো এত ভয়ঙ্কর থাকবে, চেহারাটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, পাপিষ্ঠ বান্দা বান্দি দেখলেই তার ভিতরে যা গুলা আছে সব কিছু শুকায়া যাওয়ার উপক্রম হবে। আল্লাহ রাসূল বলেন, দরদি উম্মত শুন, ওই সময় তার ভিতরে এতটা পিপাসার্ত হয়ে যাবে, মনে হবে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি পান করানো হয় তারপরও তার পিপাসা মিটবে না। এত ভয়াবহ একটা সময়। আল্লাহ রাসূল বলেন, উম্মতের দল শুন, ওই ভয়াবহ অবস্থাটা যদি কাটাইতে হয় তাহলে আল্লাহর হুকুম, আমি নবীর তরিকা মতো দুনিয়াতে জিন্দেগানিটা কাটা। সাবধান, সাবধান, আল্লাহর বিরোধিতা করবে না, আমি পয়গম্বরের বিরোধিতা করবে না। যদি আমি পয়গম্বরের বিরোধিতা করিয়া দুনিয়া ছেড়িয়া বিদায় হয়ে যাস, শুন, তোর কপাল বড় মন্দ, তোর কপাল বড় মন্দ। তুই দুনিয়া ছাড়িয়া যখন বিদায় হয়ে যাবে তখন তোর নসিবে কালিমা নসিব হবে না। আল্লাহ রাসূল পয়গম্বরগণ
আসবেন না, আর আসার কোনো ফায়দাও নাই। আসেনি আর আইবো না, মনে করবে এই তো না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। আপনি আমার নবী হলেন খাতামুন নবীন, আপনি আমার নবী হলেন খাতামুন নবীন, যার পরে কোনো নবী হবে না, যার পরে কোনো রাসূল হবে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। কিন্তু ভাইয়েরা বাবারা আমার, আহমদিয়া জামাত একদল আছে, কাদিয়ানীরা একদল আছে, তারা বলে আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একজন নবী আসবে, সেই হলো গোলাম আহমদ কাদিয়ানী। জুড়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই আহমদিয়া জামাত গোলাম আহমদ কাদিয়ানী যে নবী হয়ে আসবে, এটা হলো ভ্রান্ত আকীদা, ভ্রান্ত আকীদা। যারা এটা বিশ্বাস করবে, আমার নবীকে মানা হয় না, আর আমার নবীকে যারা মানে না, আল্লাহ বলেন আমি আল্লাহকেও তারা মানে না। আল্লাহকে যারা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, কোরআন যারা মানে না, নবী যারা মানে না, তারা তো মুসলমান হওয়ার প্রশ্নই আসে না। জুড়ে বলেন ঠিক কি না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় উলামায়ে কেরাম তারা জায়গায় জায়গায় বেশ কয়েক বছর যাবত গোলাম আহমদ কাদিয়ানী এই গ্রুপটাকে, আহমদিয়া জামাত এই দলটাকে সরকারের কাছে আবেদন জানাইছে, তাদেরকে সরকারিভাবে কাফির ঘোষণা করা হোক, তাদেরকে সরকারিভাবে নিষিদ্ধ করা হোক। কিন্তু হবে না, হবে না। তার কারণ আছে বন্ধুরা আমার। এই আহমদিয়া জামাত গোলাম আহমদ কাদিয়ানীরা তারা সহজেই দেশের মধ্যে আসে নাই, তাদের পিছনে ইন্ধন আছে, ইন্ধন। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষকে বিলীন করতে আছে। তাদের জামাতের মধ্যে, তাদের দলের মধ্যে নিয়ে যাইতে আছে। কেউ টাকার বিনিময়ে, কেউ ব্যবসার বিনিময়ে, বিভিন্ন অজুহাত দিয়া, প্রলোভন দিয়া তাদেরকে নিয়ে যাচ্ছে তাদের জামাতে। কিন্তু মুসলমান শুনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কত বড় বড় অফার এসেছিল। মুহাম্মদ, তুমি শুধু কালিমার দাওয়াতটা বাদ দিয়া দাও, তুমি শুধু কালিমার দাওয়াত বাদ দিয়া দাও, মক্কার মধ্যে যা কিছু চাও, যদি তুমি নেতা হতে চাও নেতা বানায়া দেব, যদি তুমি সরদার হতে চাও সরদার বানিয়ে দেব, যদি আরবের সরকার হতে চাও, আমির হইতে চাও, তোমাকে সরকার বানাইয়া দেওয়া হবে। মুহাম্মদ, একটাই কারণ, তুমি কালিমার দাওয়াত বাদ দিয়া দাও। বাদ দিয়েছেন দেন নাই? সাহাবায়ে কেরাম ওনাদেরকে অনেক অফার দেওয়া হয়েছে। হে বিলাল, তুমি আহাদ আহাদ বলো, এই আহাদ নামটা বাদ দাও, তোমাকে আজাদ করে দিব। শুধুই আজাদ করবো না বিলাল, তোমাকে আজাদ করার সাথে সাথে তোমাকে অনেক অনেক উপটোকন তোমাকে দান করব, সম্পদ দিব, যে সম্পদের কারণে তুমি বিলাল গোলামি করতে হবে না, সারা জীবন তুমি ঘরে বসে বসে খাইতে পারবা। বিলাল তো আহাদ নাম্বার দেয় নাই। বিলাল বলে, ও কাফেরের দলেরা, ও বেঈমানের দলেরা, শোন, আমার হাতে যদি এক হাতে পৃথিবীর সমস্ত
ধন সম্পদ দিয়া দেশ, আরেক হাতে যদি চন্দ্র সূর্য দিয়া দেশ, তারপরও আমি আমার আল্লাহ, আমি আমার নবীকে ছাড়া সম্ভব হবে না। এটা হলো ঈমান। কিন্তু বর্তমান কাদিয়ানীরা তারা টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে অনেককে ব্যবসা করাইয়া দেয়। আমাদের এলাকায় দুই একজনের ব্যবসা দিছে, জানি দুই একজনের ব্যবসা দিয়া দিছে কামার বাজারও। কিন্তু বন্ধুরা আমার শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, যারা আমার হাবিবের সাথে দুশমনি করবা, যারা আমি আল্লাহর সাথে দুশমনি করবা, তোমাদের রাজত্ব চলবে না। তোমরা যদিও 2 দিন 3 দিন কয়েকদিন পর্যন্ত স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারো, কিন্তু রে শুনে নাও, আল্লাহ পাক তোমাদেরকে অধঃপতন করে দিবেন, তোমাদেরকে দুনিয়া থেকে বিচ্ছেদ করে দিবেন, সমাজ থেকে বিচ্ছেদ করে দিবেন। সত্যিকারের কাহিনীটা শোনো। ওই লোকটাকে নাকি আহমদিয়া জামাতের সাথে সম্পৃক্ত হয়েছিল, যে ব্যবসা দিয়েছিল, বেশ 1 বছর আগে তার ব্যবসাও শেষ, তার সবকিছু শেষ। এখন পাগলের মতন ঘুরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। পাগলের মতন ঘুরে, কেন ঘুরে? হ্যাঁ, এরকম পাগলা হারুন দেখে, পাগলা হারুন ভিডিও হইতেছে, আবার যাইবো আমার বাড়ি। ভাইরা বাবার আমার, সে নবীর দুশমন, আল্লাহর দুশমন। যারা নাকি আল্লাহর দুশমন হবে, নবীর দুশমন হবে, তাদের স্থায়িত্ব বেশি দিন থাকে না। তারা হয়তো পাগল হইব, না হয় তারা নমরুদের মতন তাদের মরণ হইব, না হয় ফেরাউনের মতন তাদের মরণ হইব। ভাইরা বাবারা আমার, শেষ কথার এক কথা হলো, এখন নবীও আসবে না, এখন ওলি আউলিয়ার যুগ, এখন উলামায়ে কেরাম আছেন, ওলি আউলিয়ারা আছেন, বিদায় দুনিয়া আছে। অতএব ভাইরা বাবারা আমার, আম্বিয়ায়ে কেরাম আসবে না, এখন ওলিরা আছেন, উলামায়ে কেরাম আছেন। উলামায়ে কেরামের সাথে সৎ ব্যবহার করতে হবে, ওলি আউলিয়াদের সাথে সৎ ব্যবহার করতে হবে। যারা নাকি উলামাদের সাথে ভালো আচরণ করবে না, যারা নাকি ওলি আউলিয়াদের সাথে ভালো আচরণ করবে না, তাদের পরিণতিও হবে নমরুদ, ফেরাউন আর ওই ইমামের মতন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানিয়া, ওনার আকাইদগুলা